সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ভিডিও দেখছো না কেন, সকলকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। পুজোর তো আর হাতে গোনা কয়েকটা দিনই মাত্র বাকি, তো তাই পুজো উপলক্ষে আজকে তৈরি করে নিচ্ছি নারকোল নাড়ু। এই নারকোল নাড়ু কিন্তু পুজো পার্বণের আগে আমাদের প্রত্যেক বাঙালির ঘরে তৈরি হয়। এছাড়াও নাড়ু, মুড়কি, মোয়া অনেক কিছু তৈরি হয়। তো আজকে তৈরি করে দেখাবো নারকোল নাড়ুর রেসিপিটা। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা, আশা করি সকলের খুব ভালো লাগবে। নারকোল নাড়ু তৈরি করার জন্য এখানে আমি একটা নারকোল নিয়েছি, নারকোলের খোসা ছাড়িয়ে নারকোল থেকে কিন্তু জলটা আলাদা করে নিয়েছি। নারকোলের খোলটা কিন্তু বেশ পুরু ছিল। এখন এই নারকোলটা থেকে নারকোলটা কুড়িয়ে নেওয়ার পালা। নাড়ু তৈরি করার জন্য এখানে আমি একটা নারকোলই ব্যবহার করছি। আজকে একটা নারকোল দিয়ে নাড়ু তৈরি করে তোমাদেরকে দেখাবো। এখন আমি নারকোলটাকে কুড়িয়ে নেব ভালো করে। নারকোলটাকে কিন্তু ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এবার নারকোলটার মধ্যে যা যা ব্যবহার করব সেগুলোও কিন্তু এখনই নিয়ে নেব। আমি আজকে দুটো জিনিস নিয়ে নারকোলটা তৈরি করছি। একটা হচ্ছে খেজুরের গুড় আর একটা হচ্ছে চিনি। তোমরা চাইলে আলাদা আলাদা করেও করতে পারো। এখানে 150 গ্রাম মতো খেজুরের গুড় আছে, 100 গ্রাম মতো চিনি আছে, মোটামুটি সব কিছু 200 গ্রাম মতো আছে। তো এই সব কিছু কিন্তু এখন নারকোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর হাতের সাহায্যে চটকে চটকে এটা মাখিয়ে নেব। সব কিছু মাখিয়ে নিয়ে কিন্তু আমি এখানে 10-15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু নারকোল নাড়ুর জন্য কড়াইতে নাড়ুটাকে এখন জাল করে নেব। এখানে কড়াই গরম হয়ে এলে নাড়ুর জন্য নারকোলটা অ্যাড করে দিলাম। এবার কিন্তু একদম লো ফ্লেম করে এটাকে ধীরে ধীরে জাল করে নিতে হবে। আর এইভাবে মাঝে মাঝেই কিন্তু নাড়া দিয়ে দেখতে হবে। যেহেতু চিনি দিয়ে করছি আজকের নাড়ুটা, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটা এর সাথে মিশে যাবে এবং তাড়াতাড়ি কিন্তু পাক চলে আসার সম্ভাবনা থাকবে। তার জন্য কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে নারকোলটা ঝুরঝুরে হয়ে যাবে। তো এইভাবে ধীরে ধীরে নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না নারকোলের কালার চেঞ্জ হচ্ছে বা যতক্ষণ না পাক আসছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। তো ধীরে ধীরে কিন্তু নারকোলটাকে ভেজে নেব। আর দেখতে হবে যাতে নিচে পুড়ে না যায় বা লেগে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এরপরে কিন্তু এখানে 2-3টে এলাচের মাঝখানে যে এলাচের দানাগুলো আছে সেই দানাগুলো বের করে নিয়ে সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। নারকোল নাড়ুতে কিন্তু এলাচটা দিলে খুব ভালো লাগে এর ফ্লেভারটা। এবার কিন্তু এইভাবে অনবরত দেখো নারকোলটাকে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু নাড়ুটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আর নাড়ুটা যতক্ষণ না পাক আসছে ততক্ষণের জন্য কিন্তু এইভাবে নাড়িয়ে যেতে হবে। তো এই পর্যায়ে খেয়াল রাখতে হবে নাড়ুটা পাক চলে আসা অবধি। তো অনবরত এইভাবে নাড়াতে হবে যাতে করে নারকোলটা ঝুরঝুরে না হয়ে যায়। এবার দেখো একটুখানি দেখিয়ে দিচ্ছি যে পাক এসেছে কিনা। তো দেখো এখনও সে চিপচিপা ভাবটা আসেনি বা পাক এখনও পর্যন্ত আসেনি। তো আরও কিছুক্ষণ কিন্তু নারকোলটাকে ভেজে নেব হালকা করে। এবার কিন্তু ঝুরঝুরে ভাব চলে এসেছে, নারকোলের কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে। এবার কিন্তু আমাদের পাকটা প্রায় চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আর বেশিক্ষণ এটাকে জাল করা যাবে না, তাহলে কিন্তু নারকোলটা ঝরঝরা হয়ে গেলে নারকোল নাড়ু তৈরি হবে না।
তো এখন নাড়ুটার জন্য যে মিশ্রণটা সেটা নামিয়ে নিয়েছি একটা পাত্রে, আর একটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে মাখিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি করে নাড়ুগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, আর নাড়ুগুলো কিন্তু মানে ঝরঝরা হবে না, একদম ভেতরে নিখুঁতভাবে মিশে যাবে। তো এইভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এখন কিন্তু দেখব যে নাড়ুটাতে পাক এসেছে কিনা ভালোভাবে। তো গরম অবস্থাতেই কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। হাত যতটা সহ্য করতে পারবে ঠিক সেইভাবে কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে নাড়ুগুলোর পাকটা কত সুন্দরভাবে চলে এসেছে। তো এখানে দেখো মিশ্রণটা নিয়ে নিয়েছি হাতের মধ্যে, এবার এইভাবে দলা পাকিয়ে নিচ্ছি। তো এটা দলাটা কিন্তু একদম ভেঙে যাচ্ছে না, তো পাকটা কিন্তু চলে এসছে। এবার ধীরে ধীরে গোল গোল করে সবকটা নাড়ু কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু নাড়ুগুলো তৈরি হয়ে যাচ্ছে আর একদম মিশে যাচ্ছে। পুরো দেখো পুরো গোল গোল হচ্ছে আর পুরো ফিনিশিংটা হচ্ছে ওই যে চামচের সাহায্যে মাখিয়ে নেওয়ার ফলে কিন্তু ওপর দিকটা এরকম ফিনিশ হচ্ছে। তো এখন নাড়ুগুলো কিন্তু গরম আছে, তো এখন ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি নাড়ুগুলো কতটা সুন্দর সেট হয়ে গেছে। আর খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে কিন্তু নাড়ুটা তৈরি হয়ে গেছে। আমরা প্রত্যেকেই কিন্তু নারকেল নাড়ু খেতে খুব পছন্দ করি, আর এটা বানানোও খুব সহজ। একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কতটা সুন্দরভাবে এটা নারকেল ঠাসা আছে, মানে কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা নারকেল নাড়ুর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে।